লক্ষ্মীপুর জেলার প্রায় ৮০% সড়কই দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় চরম ক্ষোভ জানিয়েছেন তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার মিরগঞ্জ সড়ক এটি। কার্পেটিং উঠে তৈরি হওয়া গর্তে আটকে গেছে সিএনজি। যাত্রীদের নামিয়ে ঠেলে তোলা হচ্ছে যানটি। প্রতিদিন এমন দৃশ্যই স্বাভাবিক হয়ে গেছে। স্কুলগামী শিক্ষার্থীদের অবস্থা আরও করুণ। বৃষ্টির দিনে জুতা হাতে পলিথিনে বই মুড়িয়ে হাঁটতে হচ্ছে এই পথে। অনেকে গর্তে পড়ে আহতও হয়েছেন। সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে দিন কাটে অভিভাবকদের। রোজই ভিজে যেতে হয় এই পথে। পড়ার চেয়ে বেশি কষ্ট হয় স্কুলে পৌঁছাতে। আমি গাড়ি প্রতিনিয়ত আমার সমস্যা হচ্ছে, আসতে যাইতে পোলাপান নিয়ে আমার প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে আসতে সময় রাস্তা বাংলাদেশ রাস্তায় পড়ে যায়, ভিজে যায়। ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক দালালবাজার মিরগঞ্জ টুংচর ইউনিয়ন এবং পৌর শহরের ৯০% রাস্তা এখন এমনই। জেলার ৫ উপজেলার সড়কগুলোতেও একই চিত্র। মানে এই রোডটা চৌধুরী বাজার থেকে দালাল বাজার পর্যন্ত এত খারাপ, মানে বলার বাইরে। একটা গাড়ি অ্যাক্সেল ভাঙলে অ্যাক্সেলটার দাম হলো ৭০০ টাকা। তারপরে একটা গাড়ি গিয়ারবক্স ভাঙলে গিয়ারবক্স কাজ করতে গেলে যা ৫,০০০ টাকা ৭,০০০ টাকা। গত ১৪ জুলাই সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজাও পড়েছেন এলাকাবাসী। এরপর থেকে তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না, ফোনেও মিলছে না সাড়া। রাস্তাঘাট হয়তো খালমত হয়ে যায়, গর্ত অনেক সময় হয়ে যায়, মানে বাইকিং সার্ভিস আমাদের কষ্ট হয়ে যায় আমাদের। এই রোডে দিয়ে কোনো রুগী হাসপাতাল নিতে হইলে অনেক কষ্ট করে নিতে হয়। অ্যাম্বুলেন্সে করে নেওয়া সম্ভব না, কোনো ভ্যান গাড়ি করে নেওয়া সম্ভব না। রোডে মনে হয় যেন এক একটা ঘরটা এক একটা পুকুরের মতো হয়ে গেছে। পথচারীদের মতো স্কুল বাস চালকরাও রীতিমতো যুদ্ধ করে প্রতিদিন এই রাস্তা পার হন। জনগণ বলছে পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়েছে। ওই সড়কসমূহ আমরা দ্রুততার সহিত রুটিন মেইনটেন্যান্সের মাধ্যমে বিভাগীয় লোকবল দ্বারা মেরামত কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি অতি দ্রুততার সহিত আমরা মেরামত কাজ শেষ করে জনগণের দুর্ভোগ লাঘব করতে সক্ষম হব। রাস্তায় শুধু গর্ত নয়, আটকে আছে মানুষের স্বপ্ন, জীবনযাত্রা আর নিরাপত্তা। প্রশ্ন হচ্ছে, জনভোগান্তি দেখে কবে জাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? সিরাজুম মুনির শুভ, নাগরিক।